আমার সামনে যে পিকটা দেখতেছেন, পিকটা দেখে আপনার কি মনে হয়? মানুষকে এভাবে কেউ মারে? ৮ নং সোনাপুর ইউনিয়ন সন্ত্রাসীদের আখড়া। এই সন্ত্রাসীদের অভিভাবক কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি। এদের হাতে বারবার শিবির নেতাদের রক্ত ঝরছে। এই সন্ত্রাসীদের শিবির নেতা হাফেজ জুবায়ের ভাইকে শহীদ করেছে। হত্যার উদ্দেশ্যে আজ সন্ধ্যা শিবির নেতা রাসেলের উপর সোনাপুর ইউনিয়ন বিএনপির কুখ্যাত সন্ত্রাসী নজরুল ও তার বাহিনী অতিরিক্ত হামলা করেন। তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তার পরিকল্পনা করেছিল। পূর্বেও শিবির নেতারা মার খেয়েছে, এখনও শিবির নেতারা মার খাচ্ছে এবং ভবিষ্যতে মার খাবে। কি মনে হয় আপনাদের? তাদের এই নম্র ভদ্র আচরণগুলো আপনারা দুর্বল ভাবছেন? ভাই, আর 10টা অঙ্গ সংগঠনের মতন শিবির নেতারা তৈরি হয় না। শিবির নেতারা এমনি এমনি তৈরি হয় না। আমি একটা কথাই বলতে চাই এখানে, তারা পূর্বেও মার খেয়েছে, এখনো মার খাচ্ছে। তবে তারা যেদিন রুখে দাঁড়াবে সেদিন পরিস্থিতির একটু ভিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে এবং মারও দিয়েছে। ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে, আবার ইসলাম রক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তলোয়ার দিয়ে অন্য একজন ওই তলোয়ার দিয়ে ওই হামলাকারী এবং ওই মানুষগুলোর গর্দানও আলাদা করেছিল উহুদের ময়দানে। ইনশাআল্লাহ সুদিন আসবে ইনশাআল্লাহ। যত নির্বাচন যত দেরি হবে ততই বিএনপির ভোটার কমবে, এটাই স্বাভাবিক। তার জন্য বিএনপি চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন। তবে এই বাংলার জমিনে বিএনপির হাত ধরে আবার আওয়ামী লীগ আসবে, লিখে রাখেন এই কথাটা লিখে রাখেন।